জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানীর ফারাক্কায় লং মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এমনভাবে তাদেরকে ট্রেন আপ করেছে এরা যেন বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব আর না করতে পারে। এই পানি আগ্রাসনের জন্যে, পানি আগ্রাসনের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন সেটি আমরা সবাই স্মরণ করি। তিনি জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন এই সমস্যাটিকে এবং জাতিসংঘের প্রেসারের ফলেই ভারত বাধ্য হয়েছে ৭৭ সালে একটি পানি চুক্তি করার জন্যে ফারাক্কার উপরে, একমাত্র চুক্তি যেটাতে গ্যারান্টি ক্লজ ছিল, আরবিট্রেশন ক্লজ ছিল। তারপরে চুক্তি সমূহতে আর এগুলো আমরা পাইনি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো যেহেতু আগামী বছর এই চুক্তি অবসান হতে যাচ্ছে, আমরা আশা করব বাংলাদেশের সরকার যারাই যখন এই সময় যে সরকার বিদ্যমান থাকেন তারা যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বলিষ্ঠভাবে তাদের দাবি উত্থাপন আমরা করতে পারি যে বৃহৎ গঙ্গা নদীর উপরে যে পানি বন্টন চুক্তি হবে সেখানে যেন একটি গ্যারান্টি ক্লজ এবং আরবিট্রেশন ক্লজ থাকে। নতুবা এই চুক্তির কোনো অর্থ থাকে না। যদি ফারাক্কা পয়েন্টে পানিই না থাকে তাহলে কি ভাগাভাগি সেখানে হবে। তিস্তা নদী সম্পর্কে তো কত কথা শুনলাম। দুই দেশের প্রধানমন্ত্রী কয়েক বছর আগে মনে হলো যেন চুক্তি সই হয়ে যাচ্ছে, কিন্তু সেই তিস্তা নদীর উপরে তো কোনো চুক্তি হলো না। এবং ভারত যে ঠুনকো পশ্চিমবঙ্গের আপত্তির কথা বলে, আমরা সেটি নিয়ে কনসার্ন না। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, স্বাধীন সার্বভৌমত্ব ভারতের সরকারের কাছ থেকে আমরা ন্যায়ভিত্তিক একটি সমাধান চাই। ইতিমধ্যে এগিয়ে এসেছে চীন, যাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা $2.1 বিলিয়ন একটি মাল্টিপারপাস তিস্তা নদীর ব্যাপারে একটি প্রজেক্ট তারা প্রস্তাব করেছে বাংলাদেশ সরকারের কাছে, যেখানে তারা এখানে বৃহৎ ওয়াটার রিজার্ভয়ার